জগদ্দল বিধানসভায় মানুষ কেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন এটাই একটা বড় প্রশ্ন। পুকুর ভরাট থেকে নিয়ে মহিলাদের উপরে অত্যাচার থেকে নিয়ে ওখানে তোলাবাজি থেকে নিয়ে আজকে হয়তো বিজেপি কর্মী বাড়ি লোক মার খেয়েছে, তো তৃণমূলের কর্মী রোজ মার খায় ওখানে। আজকে যেরকম কাছড়াপাড়াতে তৃণমূল কর্মীদের আমার সঙ্গে মানে তৃণমূলের এক নেতার সঙ্গে না থাকলে তার ক্লাব ভেঙে দেওয়া হচ্ছে, অফিস ভেঙে দেওয়া হচ্ছে, তার দোকান ভেঙে দেওয়া হচ্ছে, এইসব চলছে। এখানেও সেম পজিশন আছে। এই বিজেপি মহিলা ওখানে একটা আপনি জানেন 2021-এ একজন মহিলাকে খুন করা হয়েছিল, শোভারানী মণ্ডল। সেই যারা আসামিরা খুন করেছিল তাদেরকে কোর্ট অর্ডার দিয়েছে যে ডিস্ট্রিক্টে না থাকতে সেই আসামিগুলোকে নিয়ে ওখানকার বিধায়ক ঘুরে বেড়ায়, সঞ্জয় মিস্ত্রিকে নিয়ে ঘুরে বেড়ায়। তো দেখুন বাংলায় তালিবানি শাসন শুরু হয়েছে, শরিয়া কানুন লাগু হয়ে গেছে। এবার এই শরিয়া কানুন লাগুতে এই ধরনের কোনো ঘটনাকে আপনি খারাপ বলবেন না, খারাপ বললে আপনার উপরে মামলা হতে পারে। শরিয়া কানুন এখানে লাগু হয়ে গেছে। এখন যারা ভোট দিচ্ছেন, যারা কিছু লোক 1000 টাকা নিয়ে ভোট দিচ্ছেন, কিছু লোক পুকুর ভরাট করার জন্য ভোট দিচ্ছেন, ওয়েট করুন 2026-এ যদি মমতা ব্যানার্জি শাসনে চলে আসে এখানে শরিয়া কানুন অফিসিয়ালি লাগু হবে। এখানে ভারতবর্ষে তিরঙ্গাটাকে সরিয়ে ওখানে একটা নতুন তিরঙ্গা, নতুন একটা ঝান্ডা এখানে লাগানো হবে। তখন দিল্লিও বসে বসে দেখবে। আর বাংলায় মানুষ যে বহু লড়াই করার পরে পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে ছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি উনি লড়াই করে বাঁচিয়ে নিয়েছিলেন পশ্চিমবাংলাকে, সেই পশ্চিমবাংলা আবার ওই নতুন একটা বাংলাদেশ হতে যাচ্ছে, যার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার জন্য অপেক্ষা করুন। কিন্তু বাংলার মানুষ তো নিজেকে অনেকটা সারা ভারতবর্ষে পৃথিবীর মানুষকে নিজেকে উপরে ভাবেন, তাহলে যারা উপরে ভাবেন তারা ওয়েট করুন 26 সাল যদি মমতা ব্যানার্জি ক্ষমতায় চলে আসেন, আপনি নিশ্চিত থাকুন এখানে কিন্তু তালিবানি শাসন শরিয়া কানুন লাগু হয়ে যাবে। প্রতিদিনই আপনি তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজেপি যারা কর্মী মাঠ খাচ্ছেন, সরব হচ্ছে, এমনকি হাইকোর্ট পর্যন্ত আপনি ট্যাগ করে জানাচ্ছেন, তারপরেও ব্যবস্থা নিচ্ছেন। কে নেবে ব্যবস্থা? কে নেবে ব্যবস্থা? প্রশাসনের আঙুল হেলানি ছাড়া এটা হয় নাকি? কোন অপরাধী আছে যার ক্ষমতা আছে এইসব করে দেবে? যারা করছে তাদেরকে পিছনে পার্টি আছে, দল আছে, তাই জন্যে করছে। নাহলে ওদের ক্ষমতাটা কতটুকু? পাবলিক তো পিটিয়ে মেরে দেবে এইসব লোকগুলোকে। কিন্তু এখানকার পুলিশ কমিশনার, এখানকার থানা দরোগা সবাই তো এইরকম কাজ করে যাচ্ছে। আচ্ছা, তৃণমূল কর্মীকেই তো মারবে, কাকে মারবে? তৃণমূল কর্মী ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল যেখানে হচ্ছে, কে কত ভাগ নেবে, কে পুকুর ভরাটে ডান দিক থেকে পয়সা কে নেবে, বাঁ দিকের পয়সা কে নেবে, এই নিয়ে লড়াই চলছে। পৌরপ্রধানের বসে রোগ নেই, আমি যতটুকু বুঝতে পারি কারো বসে রোগ নেই, আউট অফ বিয়ন্ড দ্য কন্ট্রোল। এবং পুলিশ গুন্ডা যখন এক হয়ে যায় ভদ্রলোককে বাড়িতে বসে যাওয়া উচিত, আর নাহলে বিদ্রোহ করা উচিত। কিন্তু বিদ্রোহ করবে না। ভোটের সময় তারা 1000 টাকাতে বিক্রি হয়ে যাচ্ছে। যে রাজ্যের মানুষ 1000 টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে দিচ্ছে, সেই রাজ্যে এইসব হবে। আমরা রাজনীতি কর্মী আছি, আমরা রাজনীতিকভাবে প্রতিবাদ করব, বিরোধিতা করব। কিন্তু এখানে আমি মনে করি কেন্দ্রকে ইমিডিয়েট 356, 355 টাকা ইমপ্লিমেন্ট করা দরকার আছে। যদি না হয় এখানকার মানুষ বাঁচবে না।